السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: وجادل بالتي هي أحسن. অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই পাঠচক্রে তৃতীয় অথবা সর্বশেষ সেশনে যুক্ত হওয়ার জন্য। আমি আসলে একদম ফিনিশিং জায়গায় এসে আজকে হাজির হয়েছি। তো আমি যেহেতু আজকে ফিনিশিং আলাপ দিতে হবে, ফলে আমি আসলে আগের সেশন গুলো একটু রিভিউ করলাম যে আগে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। তাহমিদ আল জামি ভাইয়ের আলোচনা, মেহেদী হাসান ভাইয়ের আলোচনা, তো সেগুলো আমি দেখেছি। দেখার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে আসলে কিতাবের ভেতরের যে আলোচনাটা, এটা অলরেডি ওনারা সেরে ফেলছেন। আর রদ্দ আলাল মান্তিকিয়িন বা এগেইনস্ট গ্রিক লজিশিয়ানস এর যে আলোচনাগুলো ওনারা করেছেন, আলহামদুলিল্লাহ সেটা ডান। তো এবার আমি আসলে ওই ফিনিশিং এর জায়গা থেকে আমার আলাপ আলোচনাটা একটু মানে কিতাবের বাইরে গিয়ে করবো আর কি। তো মোটা থেকে আমি যদি বলি যে আমি আসলে আমার আলোচনায় কিভাবে যাব, কিভাবে শেষ পর্যন্ত আগাবো, এটা একটা সূচিপত্র টাইপ যদি মানে আমি বলতে চাই যে প্রথমে আমি আলোচনা করব। আচ্ছা, তার আগে বলে নেই যে আমাদের ইসলামের তুরাস বা ট্রাডিশনাল যে বইপত্র আছে, কিতাবপত্র আমরা পড়ে থাকি, তো সেই কিতাবগুলোতে একটা বৈশিষ্ট্য, একটা ফিচার খুব কমন এবং খুবই চমৎকার, ইন্টারেস্টিং। সেটা হলো যে কোনো বই শুরু করার আগে, কিতাব শুরু করার আগে আহ, লেখক লেখক দুই ধরনের ভূমিকা দেন। একটা ভূমিকা থাকে লেখকের কিতাব নিয়ে, উনি যে বই লিখছেন সেই বইটা উনি আসলে কিভাবে লিখতেছেন, কেন লিখতেছেন, এর প্রয়োজনীয়তা কেমন, বা এটা কিসের সূত্র ধরে উনি মানে কিতাবটা লিখতে শুরু করছেন, কি উদ্দেশ্যে শুরু করেছেন। আরেকটা আলোচনা থাকে হচ্ছে শাস্ত্র ভিত্তিক, এটাকে বলা হয় মুকাদ্দিমাতুল ফন। তো প্রথম দুই ধরনের ভূমিকা আমি বললাম যে লেখক দুই ধরনের ভূমিকা দিয়ে কিতাব লেখা শুরু করেন। একটা হচ্ছে মুকাদ্দিমাতুল কিতাব, অর্থাৎ আহ, কিতাবের ভূমিকা, বইয়ের ভূমিকা, যেখানে উনি বই নিয়ে আলাপ আলোচনা করবেন, বইয়ের প্রসঙ্গে। আর আরেকটা থাকে, লেখক শুরু করেন হচ্ছে যে ফনের উপরে, অর্থাৎ শাস্ত্র নিয়ে। এই বইটা যে শাস্ত্র নিয়ে লিখতেছেন সেই শাস্ত্র সম্পর্কে উনি কিছু কথা বলেন, এটাকে বলা হয় মুকাদ্দিমাতুল ফন। হুম, এটা ইসলামিক তুরাসের একটা কমন বৈশিষ্ট্য, বা অলমোস্ট ইসলামিক তুরাসের ক্লাসিক্যাল বইপত্র আপনারা ঘাটলে আপনারা দেখবেন এই ব্যাপারটা। এবং আমরা যে বই নিয়ে আলাপ আলোচনা এতদিন করেছি পাঠ্যক্রমগুলোতে, এগেনস্ট গ্রিক লজিশিয়ানস, বা এটার আরবি হচ্ছে যে রদ্দ আলাল মান্তিকিয়িন, এই বইয়ের আরেকটা নাম আছে, ওই নামটা খুব অপ্রচলিত, অপ্রসিদ্ধ। আমি ওই বইয়ের নামটা নিয়েও আলোচনা করব, কারণ এই নামটা খুব ইন্টারেস্টিং। ওই নামের দিকে আমি যাব। তো আমার আলোচনা আজকে দুই ভাবে শুরু হবে। একটা হচ্ছে মুকাদ্দিমাতুল কিতাব, অর্থাৎ বই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো। দ্বিতীয়ত আমি চলে চলে যাব শাস্ত্র প্রসঙ্গে, অর্থাৎ মান্তিক শাস্ত্র নিয়ে কথা বলবো। এরপর আমি আসলে ঐতিহ্যে ঢুকবো, ইসলামের ট্র্যাডিশন, তুরাস বা ঐতিহ্যে মান্তিক শাস্ত্রটা কিভাবে গৃহীত হয়েছে, এটার বরণীয় এবং হচ্ছে বর্জনীয় যে জায়গাগুলো এবং যে ইতিহাসটা আমাদের তুরাসে আছে, সেটা আমি একটু টাচ করার চেষ্টা করবো। প্রথমে আসি আমরা বই সংক্রান্ত আলোচনায়। বই সংক্রান্ত আলোচনায় আসলে প্রথম প্রসঙ্গ হচ্ছে যে এই বইগুলো সাধারণত অনেক আগের লেখা। যেমন ইবনু তাইমিয়া তো অষ্টম আহ, শতম সপ্তম শতকের ব্যক্তিত্ব। তো এত আগের বই আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছলো, এবং সাধারণত কমনলি দেখা যায় আগের কিতাবগুলো নুসখা, নুসখা বলি আমরা, মানে হাতে লেখা, হাতে লিখে লিখে হচ্ছে ওনারা নুসখা তৈরি করতেন। অনেক সময় লেখক নিজেই নুসখা তৈরি করতেন, আবার অনেক সময় দেখা যেত লেখকের নিজস্ব নাসিক থাকতেন, যিনি নুসখা তৈরি করে দিতেন, মানে কপি তৈরি করতেন, পাণ্ডুলিপি তৈরি করতেন। তো পাণ্ডুলিপিগুলো হাতে তৈরি করা হতো। সেখানে দেখা যেত যে আহ, পাণ্ডুলিপির অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন উঠতো যে এটা কি আসলে অথেন্টিক পাণ্ডুলিপি কিনা। ইবনে তাইমিয়া যে বইটা লিখছেন, আমরা আমাদের হাতে যে বইটা এখন আছে, সেটা কি আদৌ ওই বই, নাকি এটার মধ্যে আসলে অনেক রদবদল ঘটেছে। তো সেই জায়গা থেকে আসলে যখন প্রকাশকেরা বই বের করেন, তখন নুসখা নিয়েও আলোচনা আনেন যে ইবনে তাইমিয়ার লেখা আর রদ্দানের মান্তিকিন বইটার এখন আমরা যেটা পড়তেছি, পিডিএফ পড়তেছি কিংবা হ্যান্ড নোট বা হচ্ছে প্রিন্টেড বুক পড়তেছি, সেটা কি আসলে ইবনে তাইমিয়ার লেখা কিতাবই কিনা। এটারও একটা সিলসিলা থাকে আছে বা ট্র্যাডিশনে, যে ইবনে তাইমিয়া থেকে আমার পর্যন্ত কিভাবে পৌঁছলো। তো আমরা যে নুসখাটা হিন্দুস্তানে ব্যবহার করি বা পড়ি টরি, আহ, ইবনে তাইমিয়ার যে
মানে রাজউদ্দৌলার মান্তিকিন বা এগেইনস্ট গ্রিক লজিশিয়ানস এর যে কপিটা আমরা হিন্দুস্তানে পড়ি, এই কপিটাকে বলা হয় নুসখায় আসিফিয়া। নুসখায় আসিফিয়া, যেটা মূলত সুলাইমান 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 নদভী নামে একজন হচ্ছে যে লাখনৌর একজন আলেম আছেন, সুলাইমান নদভী। উনি এই আমাদের হাতে আসা হিন্দুস্তানে প্রচলিত যে এই ইবনে তাইমিয়ার যে বইটা দরার মান্তিকিন, এখানে উনি ভূমিকা লিখছেন। তো ভূমিকা লেখার সময় উনি দাবি করেছেন যে নুসখায় আসিফিয়াই হচ্ছে আহ, ইবনে তাইমিয়ার হাতে লেখা পান্ডুলিপিরই কম্পিউটার নুসখা আমরা এখন যেটা ব্যবহার করতেছি। তো সেইখানে এটা কিভাবে বোঝা গেল যে ইবনে তাইমিয়ার আসল নুসখা? এর কারণ হলো যে নুসখার মাঝখানে, এই নুসখার ভেতরে যে লেখাগুলো আছে, মেইন মতন মতন বা মেইন টেক্সট যেগুলো আছে, টেক্সটের মাঝে মাঝে কিছু হাতে লেখা আছে, যেটা আবার কিছু টিকা টিপ্পনী আছে, হাওয়াশি বা ওই হচ্ছে যে এই ফুট নোট আছে। তো এই ফুট নোট এবং মাঝখানের লেখা, যেটা আরবিতে বাইনাস সুতুর বলে, এগুলো আহ, বোঝা যায় যে এটা ইবনে তাইমিয়ারই আসলে মানে হাতে লেখা, এবং এর মাঝখানে উনি অনেক নোট টোট নিছেন। তো ইত্যাদির ভিত্তিতে ওনারা দাবি করছেন এই নুসখাটাই আসলে ইবনে তাইমিয়ার আদিম এবং আসল নুসখা। তো সেখান থেকে পরবর্তীতে কম্পিউটার নুসখা তৈরি হয়। কম্পিউটার নুসখাটা ইয়েমেনে মুআসসাসাতুর রাইয়ান থেকে মানে পাবলিশ হয়েছে। এখন প্রশ্ন হলো, এই নুসখাটা ইয়েমেন থেকে কে নিয়ে আসছে উপমহাদেশে? এটা আহ, যেহেতু ইবনে তাইমিয়ার জ্ঞান তাত্ত্বিক সিলসিলা পরবর্তীতে আহলে হাদিস বা সালাফি মতাদর্শের যারা, ইসলামের যারা সালাফি স্কুল অফ থট থেকে বিলং করে, তারা যেহেতু ইবনে তাইমিয়াকে পরবর্তীতে অনেক বেশি ওন করছেন, এবং ইবনে তাইমিয়ার প্রকল্প নিয়ে ওনারা এখন আগাচ্ছেন, এবং মানে একচ্ছত্র ভাবে ইবনে তাইমিয়াকে যদি বলেন যে এটার প্রকল্পায়ন বা এটাকে একটা প্রকল্প আকারে তুলে ধরা, স্কুল অফ থট আকারে এটাকে বিশ্লেষণ করা, এটার মডিফিকেশন বা এটার হচ্ছে যে ডাইমেনশন এর জায়গা থেকে যারা কাজ করছে, তারা হচ্ছে যে সালাফি স্কুল অফ থট। তো উপমহাদেশে খুব মানে ইন্টারেস্টিংলি উপমহাদেশে এই নুসখাটা নিয়ে আসছেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। উনি নিজে সালাফি মতাদর্শের, ওনার মাধ্যমে আমরা বইটা পাই। তো আহ, এই বইটা এবং এর পরবর্তীতে এই এই নুসখাটা উপমহাদেশে ব্যাপকতা লাভ করে, সবার মধ্যে ছড়ায় যায়, এবং এই ইবনে তাইমিয়ার এই বইটা আমাদের সাবকন্টিনেন্টে মানে ব্যাপকভাবে চর্চিত হওয়া শুরু করে হচ্ছে শিবলি নোমানির মাধ্যমে। শিবলি নোমানিকে আপনারা হয়তো চিনেন, যে দারুল উলুম নদওয়াতুল উলামা নামে একটা লাখনৌতে মাদ্রাসা আছে, যেখানে শিবলি নোমানি, আবুল হাসান আলী নদভী, শিবলি নোমানির শাগির্দ হচ্ছে সুলাইমান নদভী, সুলাইমান নদভীর শাগির্দ হচ্ছে আবুল হাসান আলী নদভী। ওনারা সাবকন্টিনেন্টে ইসলামিক ট্র্যাডিশন বা ইসলামী চিন্তা চর্চার একটা বেশ ভালো পরিবেশ তৈরি করেছিলেন। তো ওনাদের মাধ্যমেই উপমহাদেশে প্রচলন লাভ করছে। আমি এই আলাপে কেন আসলাম? কারণ হচ্ছে আমরা ইবনে তাইমিয়ার যে বইটা নিয়ে আজকে আলোচনা করছি এবং বিগত সময়ে আলোচনা করেছি, এখন এই সময় আমরা ইংরেজি যে কপিগুলো পাই, যে কপিটা পাই দলার মান্তিকিনের, সেটা আসলে ইংরেজি বা ইউরোপিয়ান একাডেমি থেকে নিয়ে আসা, বা আমরা ডিরেক্ট হচ্ছে ধরেন ইয়া থেকে পাই আর কি। ধরেন যে কেমব্রিজ বা হচ্ছে ওই কি বলে ইউরোপিয়ান একাডেমির সাথে আমাদের যে সংযোগ, সেই সংযোগের মাধ্যমে আমরা পাই। এখন যেমন ওয়াইল হাল্লাক এই এগেইনস্ট গ্রিক লজিশিয়ানস নিয়ে হাল্লাক কাজ করছেন, ফুটনোট বা আরো কি কি যেন করছেন, ওইটার সুবাদে অনেকেই হয়তো এই বইটা সম্পর্কে জানি। কিন্তু মজার ব্যাপার হলো যে আমাদের এখানে যে ট্র্যাডিশনাল ওলামারা এলেম চর্চা করেন, জ্ঞান চর্চা করেন উপমহাদেশে, সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, ওনারা কিন্তু এই বইয়ের হদিসা অনেক আগে পেয়েছেন, এবং এটা নিয়ে বেশ ওনাদের কাজও আছে। তো এই ব্যাপারটা মানে একনলেজ করার জন্য আমি আসলে ওই দিকের আলাপটা টানলাম, যে এই বইয়ের চর্চা বা মানসিক চর্চা কিন্তু উপমহাদেশে নতুন না, বা আমরাই শুরু করতেছি ব্যাপারটা তা না। এখানে ট্র্যাডিশনালি আমাদের যে পড়ালেখা এখানে কওমি মাদ্রাসা বলেন, বা এখানে যে এই যে খানকা ভিত্তিক মাদ্রাসাগুলো বা হচ্ছে কওমি ঘরানা কেন্দ্রিক যে মাদ্রাসা চর্চা, ট্র্যাডিশনাল যে সিলসিলা, এখানে এই চর্চাটা ছিল। এবং বিশেষভাবে মানতিক তো এখানে কারিকুলাম বা পাঠ্যপুস্তকে ছিলই। তো এই ব্যাপারটা আসলে ইঙ্গিত দেওয়ার জন্য আমি আর কি বললাম। এবার আসেন এর পরের আলাপে। এর পরের আলাপ হলো যে উম আল্লাহ তাআলার মানতিকিন কিতাব নিয়ে মুকাদ্দিমাতুল কিতাবের কথা যেটা বলছি, মানে ওইটারই একটা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট বলতে আমি বলে আসছি যে আল্লাহ তাআলার মানতিকিনের একটা নাম তো আমরা জানি, যেটা ইংলিশ হচ্ছে যে এগেইনস্ট দ্য গ্রিক লজিশিয়ানস। এই বইয়ের নাম আমরা জানি। এর এছাড়াও এই বইয়ের আরেকটা নাম আছে যেটা আমরা জানি না, অপ্রচলিত, অপ্রসিদ্ধ। সে বইটা হচ্ছে যে ইবনে তাইমিয়া, ওই বইটার নাম হলো
এই বইয়ের নাম আমরা মানে এই বিকল্প বই বা এই অপ্রসিদ্ধ নামটা আমরা পাই সুয়ুতির মাধ্যমে। আরেকজন পলিম্যাথিক আলেম ইসলামী তুরাসে ছিলেন, ওনার নাম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি। ওনার বইপত্র ট্র্যাডিশনাল আলেমরা পড়েন। তাফসিরে জালালাইন আছে, দুররে মানসুর, এরকম কিছু বই আছে জালালউদ্দিন সুয়ুতির। ইন্টারেস্টিংলি জালালউদ্দিন সুয়ুতি কিন্তু এই ইবনে তাইমিয়ার এই বইটাকেও ইয়া করছেন, সামারি করছেন, যেটা আমরা আরবিতে তালখিস বলি বা মুলাক্কাস বলি, সংক্ষেপায়ন করছেন। যেহেতু এই বইটা অনেক বড়, তো ইমাম সৈয়দির দাবি হচ্ছে যে এগেইনস্ট দ্য গ্রিক লজিশিয়ান্স বইটা মূলত অনেক বড়, এটা অনেক বিস্তারিত ডিটেইল একটা বই আছে। আর একটা বই আছে ইবনে তাইমিয়া, যেটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে লিখে গেছেন। তো সুইতি বলেন যে সংক্ষিপ্ত আকারে যে লেখা বই ইবনে তাইমিয়ার, ওটা আমি আসলে পাই নাই, অনেক খুঁজেছি, সেটা সন্ধান আমি পাই নাই। আমি বড়টার সন্ধান পাইছি, বিস্তারিত বইটার সন্ধান পাইছি। তো সেই বইটাকে আমি দেখলাম যে এত বড় বই, এটা একটা মুলাক্কাস করা দরকার। তো ওইটা উনি মুলাক্কাস করছেন বা ওটা উনি সংক্ষিপ্ত করছেন। এখন সংক্ষিপ্ত করার সময় উনি যে নামটা দিছেন এবং ইবনে তাইমিয়ার বইয়ের নাম হিসেবে উনি যে নামটা চয়ন করেছেন, সেই নামটা হলো যে, আমরা তো জানি আল্লাহ তাআলার মান্তিকির নামটা জানি, এগেইন দ্য গ্রিক লজিশিয়ান জানি, তো যেটা জানি না সেই নামটা হলো নাসিহাতু আহলিল ঈমান ফির রদ্দি আলা মান্তিকিল ইউনান। অর্থাৎ গ্রিক গ্রিক যুক্তি শাস্ত্রের খণ্ডনে ইমান ওয়ালাদের বা ধরেন ইমানপন্থীদের, মুমিনদের নসিহত। মুমিনদের নসিহত কার জন্য, মানে গ্রিক যুক্তিবিদ্যার প্রতি বা গ্রিক যুক্তিবিদ্যার মোকাবেলায় মুমিনদের নসিহত। তো এই যে নসিহত শব্দটা, এটা আমি আসলে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি নসিহত শব্দ নিয়ে। আমরা সাধারণত নসিহত শব্দটাকে খুব নর্মালি ইউজ করতে দেখি, বক্তাদের মুখে শুনি, ওয়াইজদের মুখে শুনি, তারপর হচ্ছে ইসলামিক স্কলারদের মুখে টুকটাক নাসিহা শব্দ শুনি। তো এইটার কিন্তু অনেক ডিপ মিনিং আছে, যেটা আমরা এখানে দেখতেছি যে ক্রিটিক ক্রিটিকের অর্থে নাসিহাত শব্দ ব্যবহার হচ্ছে। মানে আমরা ধরেন মানে ক্রিটিক বা সমালোচনার অর্থে নাসিহা শব্দ ব্যবহার হচ্ছে। এর কারণ হলো আমি যে আয়াতটা আমার শুরুতে মানে খুতবায় আমি তেলাওয়াত করছি যে ওয়াজাদিল ওয়াজাদিল বিল্লাতি হিয়া আহসান। মানে আপনি যখন কারোর সাথে মোকাবেলায় নামবেন, কারোর সাথে ডিবেট করবেন, কোনো একটা শাস্ত্রকে কিংবা কোনো একটা ব্যক্তিকে ক্রিটিক করবেন, আপনার ক্রিটিকের পদ্ধতিটা কি হবে। তো এই ব্যাপারটা কিন্তু এই বইয়ের নাম থেকে বোঝা যায় যে ক্রিটিকটা হইতে হবে সর্বোত্তম পন্থায়, সর্বোত্তম তরিকায়, সর্বোত্তম মেথোডোলজির মাধ্যমে। এটা ইশারা আমরা এখান থেকে পাচ্ছি। তো এই জন্য আমার মনে হয় যে সুয়ুতি যে নামটা সন্ধান করেছেন, এটা ভেরি 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 গুড এবং খুবই দুর্দান্ত এবং খুবই ইন্টারেস্টিং, এবং এটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আর রদ্দু আলাল মান্তিকিন শব্দ শুনলে ইবনে তাইমিয়া মান্তিক শাস্ত্রের বিরুদ্ধে, যুক্তিবিদ্যার বিরুদ্ধে কঠোর হস্তে বা খরব হস্ত মানে ইয়া করছেন বা মানে কঠোর হস্তে দমন করছেন, এই টাইপ একটা মনোভাব বোঝা যায়। সেটা কিন্তু ওই এই বইয়ের নাম থেকে বোঝা যায় না। এই বইয়ের নাম থেকে বরং বোঝা যায় যে উনি গ্রিক গ্রিক যুক্তিবিদ্যাকে কিছু নসিহত করছেন, বা বেশ কিছু জায়গায় উনি আসলে কিছু ইয়া দেওয়ার চেষ্টা করছেন, কিছু গুড কমেন্ট বা একটু মানে ডাইমেনশন আনার চেষ্টা করতেছেন নৈতিক জায়গা থেকে। এবং এবং এটার মানে বেশ কিছু ভালো দিক উনি তুলে ধরতে চাচ্ছেন খারাপের সাথে সাথে, মানে এটাকে একদম ডিনাই করতেছেন না, খারিজ করতেছেন না, বরং এটাকে মানে আত্মীকরণের একটা জায়গা উনি দেখাচ্ছেন, একটা পথ উনি দেখাচ্ছেন। এটা বোঝা যায় নাসিহাতু আহলিল ঈমান ফি রাদ্দি আলা মানতিকিল ইউনান এই শিরোনামের মাধ্যমে। আমরা এই জন্য এই শিরোনামটাকে খুব ইন্টারেস্টিং মনে করতেছি। তো এবার ব্যাপার হলো, একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমি এরপরে আসি, সেটা হলো যে আপনারা ওই যে তালাল আসাদের ডিসকার্সিভ ট্র্যাডিশনের কথা অনেকেই জানেন। হ্যাঁ, তারপর তহা আব্দুর রহমান, মরক্কান দার্শনিক তহা আব্দুর রহমান, উনি মূলত মরক্কান ফিলোসোফার, ল্যাঙ্গুইস্টিক ফিলোসোফার, এবং উনি মানে ইসলামিক তুরাস ট্র্যাডিশন, ইসলামিক তুরাস এবং হচ্ছে ফিলোসফি নিয়ে, মডার্নিটি নিয়ে ওনার বেশ দুর্দান্ত দুর্দান্ত ক্রিটিক আছে। উনি আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তাদাউল। তাদাউল যদিও ডিসকার্সিভ ট্র্যাডিশনের সাথে তাদাউলের ইয়া নাই, মানে একদম সিমিলার না আসলে। এটা মানে তাদাউলের তাদাউল একটা প্রকল্প আকারে আমরা ভাবতে পারি। তাদাউলের এই শব্দটা মাথায় রাখেন, আমরা সেখানে আসবো আসলে যে মান্তিককে আমরা কিভাবে ইয়া করতে পারি, এটাকে মানে ইসলামের ইসলামিক শাস্ত্রের
উপযোগী করে উপস্থাপন করতে পারি, বা ইসলামিক তুরাসে মান্তিকের অবস্থানটা কি ধরনের হইতে পারে, সেটা নিয়ে যখন আলাপ আলোচনায় আমরা ঢুকবো, তখন আমরা তাদাউল শব্দের মাধ্যমেই ঢুকবো। এই জন্য আমি তাদাউল শব্দটা আপনাদেরকে দিয়ে রাখলাম। তো তাদাউল এবং হিওয়ার, হিওয়ার মানে সংলাপ। তো তো, তাহাবুর রহমান বলেন যে হিওয়ারও একটা গুরুত্বপূর্ণ শব্দ, যেটার মিনিং হচ্ছে যে সংলাপ। উনি বলেন যে আমরা যেহেতু লজিক বা মানতে যেহেতু গ্রিক থেকে আসছে, গ্রিস বা গ্রিক সিভিলাইজেশন থেকে আসা একটা বিদ্যা, তো এইটাকে ইসলাম বা মুসলমানরা কিভাবে ডিল করবে, এটা গ্রহণ করবেন নাকি বর্জন করবেন, ব্যাপারটা যেহেতু একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, এবং এটার একটা বোঝাপড়ার ব্যাপার আছে এখানে। তো সেই জায়গা থেকে আসলে তো আব্দুর রহমান বলতেছেন আমরা কখনোই কোনো শাস্ত্রকে জাস্ট বাইরে থেকে আসছে জন্য তাকে খারিজ করে দিব, এই প্রবণতাটা আমরা বিশ্বাসী না। আমরা মূলত বাইরে থেকে যে কোনো শাস্ত্র আসুক, সেটার সাথে আমরা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আগাইতে চাই। এই বোঝাপড়ার নামটাই হচ্ছে তাদাউল। আমি বোঝাপড়া করবো, আমি শুধু খারিজ করে দিব না, বরং তার সাথে আমার একটা ডিল আছে, ডিলিং আছে, একটা বোঝাপড়া আছে। তো এই বোঝাপড়ার ভিতরে উনি কিছু শর্ত শর্ত কায়েম করেন, যে আমি আসলে অন্য শাস্ত্রের সাথে যখন ডিল করব, সেটাকে নেওয়া না নেওয়া, অ্যাকসেপ্ট করা রিজেক্ট করার ব্যাপারে যখন আমি ভাববো, তখন আমি আসলে কিছু শর্তের ভিত্তিতে আগাবো, যে এই শর্ত থাকলে আমি একটা শাস্ত্রকে আমার আত্মীকরণ করতে পারি বা তাদাকুল করতে পারি। আর যদি সেইখানে আমি এই শর্তগুলোর অনুপস্থিতি দেখি, তাহলে আমি সেটাকে ডিনাই করব। এবং উনি দেখাইছেন যে ইসলামের পুরো তুর আছে, ইসলামের পুরো ট্র্যাডিশনে মান্ত্রিক শাস্ত্র যেখানে যেখানে বাধাগ্রস্ত হয়েছে, সেইখানে সেইখানে তাদাউলের শর্ত উপস্থিত ছিল না, এজন্য রিজেক্টেড হয়েছে, বা ওই ওই জায়গায় প্রত্যাখ্যানের শিকার হয়েছে মান্তিক। আর যাদের মাধ্যমে, যাদের কাছে গিয়ে মান্তিক শাস্ত্র বরিত হয়েছে বা গৃহীত হয়েছে, তাদের ওই জায়গাগুলোতেও দেখা গেছে যে তাদাউলের কিছু মিসিং আছে। ফলে তাদের যে তাদাকুলটা, এটা খুবই বাজেভাবে হয়েছে। যার কারণে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিত্ব এসে বলতেছেন যে মান্তিকের এই ব্যাখ্যাগুলো বা মান্তিককে যেভাবে গ্রহণ করা হচ্ছে, এটা মানে অন ইসলামিক, বা এটাকে আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারি না, এই সেই। তো ওইদিকে আমরা যাবো। তো তার আগে আমরা সুয়ুতির আলাপে ছিলাম। সুয়ুতি বলতেছেন যে এই বইয়ের দুইটা নাম, এর মধ্যে থেকে আমরা নাসিহাতু আহলিল ঈমান ফি রাদ্দি আলা মানতিকিল ইউনান এই নামটা নেব, অর্থাৎ নাসিহা যুক্ত নামটা নেব। তো সেই হিসেবে আপনারা আরেকটা জিনিস জানেন কিন্তু, যে হাদিসে আছে যে আদ-দীন ওয়ান নাসিহা, মানে নাসিহা বা কল্যাণ কামিতাই হচ্ছে ধর্ম বা দিন, নসিহতি দিন। তো এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো যাই হোক, ইমাম সুয়ুতি ওনার যে সামারি, উনি যে বইয়ের সামারাইজ করছেন, সেই বইয়ের নাম উনি রেখেছিলেন হচ্ছে জুহুদুল করিহা ফি তাজরিদিন নাসিহা। নাসিহা বইটাকে উনি যেখানে সংক্ষেপায়নের কথা বলছেন। যাই হোক, এবার আমরা আসি। আমরা বলেছিলাম যে ট্রাডিশনাল কিতাবপত্র বা ইসলামের ক্লাসিক্যাল বইপত্রে শুরু করার আগে দুই ধরনের ভূমিকা দিয়ে শুরু করা হয়। একটা হচ্ছে মুকাদ্দিমাতুল কিতাব, অর্থাৎ কিতাব সংশ্লিষ্ট ভূমিকা। আমি এই মুহূর্তে আমার কিতাব সংশ্লিষ্ট ভূমিকার যে আলোচনা ছিল, এটা আমি শেষ করে ফেললাম। এবার আমি আসবো শাস্ত্র সংশ্লিষ্ট, যেটাকে মুকাদ্দিমাতুল ফন বলা হয়। শাস্ত্র সংশ্লিষ্ট ভূমিকা, শাস্ত্রীয় ভূমিকা। এই আলাপ আলোচনায় আমরা মান্তিককে শাস্ত্র হিসাবে এখন মানে ডিসকাস করবো, যে আসলে মান্তিক শাস্ত্র হিসাবে কি অবস্থায় আছে না আছে, বা এটার রূপটা কি। তো আপনারা জানেন যে জ্ঞান তত্ত্ব বলে একটা মানে শব্দ আছে, এপিস্টোমোলজি, যেটাকে এপিস্টোমোলজিকে আরবিতে বলা হয় নজরিয়াতুল মারেফা। তো ইসলামী তুরাসে, ট্রাডিশনে নজরিয়াতুল মারেফার উপরে বেশ কিছু বই রচিত হয়েছে এখন পর্যন্ত। বেশ প্রসিদ্ধ কিছু বইয়ের মধ্যে আছে ইবনু নাদিমের ফিহরিস্ত। ইবনু নাদিম নামে একজন আছেন, ওনার বই হচ্ছে দা ফিহরিস্ত। মানে এটার বাংলা অর্থ যদি করি, মানে সূচিপত্র। উনি মূলত ইসলামের ভিতরে, ইসলামিক ট্রাডিশনের ভিতরে যত জ্ঞান চর্চা হচ্ছে, যতগুলো জ্ঞান শাখা প্রশাখা আছে, জ্ঞানের শাখা প্রশাখা, সবগুলোকে উনি ইন্ট্রোডিউস করছেন, এবং সেই শাস্ত্রের লেখকদের ব্যাপারে উনি ইন্ট্রোডিউস করছেন। তো এই বইটাকে বলা হয় ফিহরিস্ত, বা হচ্ছে যে এই কি বলে সূচিপত্র, বইয়ের নাম এরকম। তো এটা হচ্ছে একটা এই নজরিয়াতুল মারেফা বা এপিস্টোমোলজির একটা বই, কিতাব। এপিস্টোমোলজির আরো আলেম আছেন ইসলামী ট্র্যাডিশনের, সেখানে আছেন হচ্ছে যে আপনার তশ কুবরি জাদা, কুবরি জাদা বলে, কুবরা জাদাও বলে ওনার নাম, তশ কুবরা জাদা, হাজি খলিফা। তারপর হচ্ছে মোহাম্মদ আলা থানবী, মোহাম্মদ আলা থানবীর বই আছে কাশাফু ইস্তিলাহাতিল ফুনুন, অর্থাৎ বিভিন্ন শাস্ত্রের পরিভাষা নিয়ে উনি বিভিন্ন শাস্ত্রের পরিভাষা খোলাসা করছেন ওই বইটাতে। তো এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে ফিহরিস্ত বললাম, ফিহরিস্ত বইটা ইবনু নাদিমের,
তো ইবনে নাদিম তার ফিহরিস্ত বইয়ে লিখেছেন যে আব্বাসী শাসন আমলে মূলত গ্রিক ফন হিসেবে, গ্রিক শাস্ত্র হিসেবে মান্তিক বা যুক্তিবিদ্যা ইসলামী দুনিয়া আসা শুরু করে। এবং এর আগে আপনারা জানেন এটা খ্রিস্টিয়ান দুনিয়ায়, খ্রিস্টিয়ান ট্র্যাডিশনেও কিন্তু লজিক চলে গেছে, ফালসাফা বা ফিলোসফি চলে গেছে, এবং ওখানেও গিয়ে এক ধরনের প্রভাব সৃষ্টি করছে, যেখানে স্কলাস্টিক ফিলোসফির ধারা গড়ে উঠছে। সেখানে আপনারা জানেন যে খ্রিস্টিয়ান যেসব পাদ্রী আছেন, খ্রিস্টিয়ান সেন্ট, সেন্টদের মধ্যেও কিন্তু অনেকে এই গাজালি বা ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, যাদের মধ্যে একই সাথে স্ক্রিপচার বা ধরেন বাইবেলের জ্ঞানও ছিল, আবার পাশাপাশি গ্রিক লজিক বা গ্রিক ফিলোসফির আলোকেও সে তার ভেতরে নকল এবং আকল, যেটাকে বলে বুদ্ধি এবং স্বর্গীয় টেস্ট ও ঐশী টেক্সট এর আলোকে নিজের ব্যক্তি সত্তাকে গড়ে তুলছেন। এরকম কিছু ব্যক্তিত্ব আমরা খ্রিস্টিয়ান ট্রেডিশনেও দেখি। ট্রেডিশনে আছে ক্লেমেন্ট, আছে ক্লেমেন্ট, তারপরে হচ্ছে ক্লেমেন্টটা প্রথম সারির, ক্লেমেন্ট ছিলেন প্রথম সারির, মানে এই যে ইয়া নব্য প্লেটোবাদী ধারার, মানে আপনার হচ্ছে যে কি বলে আহ, ধর্মীয় পণ্ডিত, একই সাথে ধর্মীয় পণ্ডিত এবং ফিলোসোফার ক্লেমেন্ট আছেন। ক্লেমেন্টের পরে আসছেন সেন্ট অগাস্টিন, সেন্ট অ্যাকুইনাস। ওনারা কিন্তু সবাই খ্রিস্টিয়ান ট্রেডিশনে স্কলাস্টিক ফিলোসফির যাত্রা শুরু করেছেন বা চর্চা ওনাদের মাধ্যমে শুরু হয়েছে। এবং আপনারা আরো আশ্চর্য হবেন যে খ্রিস্টিয়ানিটির ভিতরে যে বিশ্বাস বা ডক্ট্রিন গুলো আছে, সেই ডক্ট্রিন গুলোকে বিন্যাস করা, ব্যাখ্যা করার ক্ষেত্রে সেন্ট অগাস্টিন এবং সেন্ট অ্যাকুইনাসের ব্যাপক প্রভাব আছে। এবং এই প্রভাবটা এত গভীর এবং এত প্রভাবশালী যে এখন পর্যন্ত ক্যাথলিক ক্যাথলিক ওয়ার্ল্ড এখন পর্যন্ত তাদের ডক্ট্রিন গুলো ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সেন্ট অগাস্টিন এবং সেন্ট অ্যাকুইনাসকে ইগনোর করতে পারেন না, স্কিপ করতে পারেন না। তাদের ব্যাখ্যা সহযোগিতা ছাড়া তারা এক কদম আগাইতে পারেন না, কারণ তাদের কিছু বিশ্বাসগত জটিলতা আছে। যেমন ট্রিনিটি আছে, তৃতীয়বাদের যে বিশ্বাস, একই সাথে তিনে মিলে এক হয় কিভাবে, পিতা পুত্র এবং পিতা রুহুল কুদুস এবং পুত্র মিলে কিভাবে এক সত্তা হয়, এটার জটিলতা আছে। যে জটিলতার সমাধান দেওয়ার চেষ্টা করছে মোটামুটি সেন্ট অগাস্টিন এবং অ্যাকুইনাস। এবং যেহেতু তাদের এই মান্তিক লজিকের উপরে ব্যাপক পারদর্শী তারা ছিলেন, ফলে তারা এইটার ব্যাখ্যা যতটা ডিপলি দিতে পারছেন, যতটা ফিলোসফিক্যালি এটাকে মানে ইয়া করতে পারছেন, অন্যরা পারে নাই। ফলে এখন পর্যন্ত সেন্ট অগাস্টিন এবং সেন্ট অ্যাকুইনাস খ্রিস্টান বিশ্বে ইমাম গাজালির মতো ভূমিকা পালন করতেছে এখন পর্যন্ত। তো যাই হোক, এটা হচ্ছে যে গ্রিক ফিলোসফি যখন বা গ্রিক লজিক যখন খ্রিস্টিয়ান ট্রেডিশনে গেছে, তখন সেখানে এক ধরনের বিপ্লব, এক ধরনের প্রভাব সে বিস্তার করছে। আমরা যদি দেখি সেম টাইম না আরো পরে, আরো প্রায় 300 বছর পর গ্রিক ফিলোসফি ইসলামিক ট্র্যাডিশনে আসে, এবং সেটা আসে আব্বাসী আমলে। ইবনে নাজিম তার ফিহরিস কিতাবে বলতেছেন যে আব্বাসীদের আমলে আসে তৃতীয় শতকে। হিজরি তৃতীয় শতকে ইব্রানি এবং সুরিয়ানিদের হাতে এই গ্রিক জ্ঞান শাস্ত্র আরবি ভাষায় ভাষান্তরিত হয়। এর মধ্য দিয়ে মান্তিক বা লজিক প্রবেশ করে ইসলামী দুনিয়ায় বা আরব দুনিয়ায়। তো এর পরবর্তীতে গ্রিক ট্র্যাডিশন, গ্রিকের যে লজিক এবং ফালসাফার যে ইয়ে আছে, জ্ঞান সম্ভার, এটাকে বিন্যস্ত করা, এটাকে টিকা টিপ্পণী যুক্ত করা এবং এটার সাথে এটার তাফসির বা এক্সপ্লেনেশন যুক্ত করার কাজগুলো করেছেন মূলত প্রথম সারির যারা মুতাকাল্লিমিন মুতাকাল্লিমিন বা ফিলোসোফার যারা আছেন, ওনারা ইসলামিক জগতের, যেমন ইবনে সিনা, আল ফারাবি, আল কিন্দি, ইবনে রুশদ, ওনারা হচ্ছেন যে এই সারিতে ভূমিকা রাখছেন। গ্রিক লজিক এবং গ্রিক ফিলোসফি ইসলামী দুনিয়া আসার পরে সেটার ব্যাখ্যা বিশ্লেষণের কাজ করছেন। এবং খুব আশ্চর্য, খুব ইন্টারেস্টিংলি, এটা পরবর্তীতে এই ধারা কিন্তু থেমে যায় নাই। আমরা দেখতেছি যে পুরো ইসলামী শাস্ত্র, পুরো ইসলামী ঐতিহ্যে, ট্রাডিশনে এটার উপরে ব্যাপকভাবে কাজ হয়েছে, এটার টিকা হয়েছে, সরা হয়েছে, মানে যেগুলো ডিটেইলস ছিল সেগুলো সংক্ষেপ করা হয়েছে। সংক্ষিপ্ত যে মান্তাকের বইগুলো আছে এগুলোকে আবার মোতাবল করা হয়েছে, ডিটেইল করা হয়েছে। এটার উপরে ধরেন টিকা টিপ্পণী যোগ করা হয়েছে। তারপরে এটার হচ্ছে যে আহ, আহ, ব্যাখ্যা বিশ্লেষণ নানান ভাবে এইখানে আসলে মুসলমানরা কাজ করছেন। তো আবার এটা একটা সাইড যে মুসলমানরা এখানে এটার এই প্রকল্পকে গ্রিক লজিক এবং ফিলোসফি ইসলামিক দুনিয়া এটাকে এক্সটেন্ড করবার জন্য, এটাকে বিস্তার করবার জন্য, এটারে আরো মডিফাই করবার জন্য, যেমন একদল লোক
এর পক্ষে কাজ করেছে, বিপক্ষেও কিন্তু একটা দল, বড় একটা দল ছিল। এবং সেখানে অনেকেই মান্তিককে হারাম বলছেন। মানে মান্তিক চর্চা করা, যুক্তিবিদ্যা চর্চা করা হারাম তো আসছে। এবং মান্তিক যারা চর্চা করে তাদেরকে জিন্দিক জিন্দিক বলা হয়েছে। হ্যাঁ, জান্দাকা হিসেবে ট্রিট করা হয়েছে। জিন্দিক মানে হচ্ছে সে এই, কি বলে, আপনার মুরতাদ টাইপ, যে সে ধর্মত্যাগী, বা সে হচ্ছে যে আল্লাহ বিরোধী, এই ধরনের সিদ্ধান্ত কিন্তু এসেছে ইসলামিক ইসলামী ঐতিহ্যে। আবার আপনারা এই যে জালালউদ্দিন সুয়ুতির কথা যে বললাম, জালালউদ্দিন সুয়ুতি নিজেই কিন্তু একটা বই লিখছেন। উনি বই লিখছেন, মানে মান্তিক যে হারাম এটা প্রমাণ করার জন্য নিজে নিজে একটা বই লিখেছেন। যিনি, যেই সুয়ুতি কি বলে ইবনে তাইমিয়ার বইকে কি করতেছেন, এই তালখিস বা সংক্ষেপায়ন করতেছেন যিনি, উনি কিন্তু আবার আরেকটা বই লিখতেছেন যে মান্তিক কিভাবে হারাম, এটা উনি দেখাচ্ছেন। তো এই ঘটনাগুলো আসলে ঘটছে ইসলামী ইতিহাসে। এরপরে আর গাজালি আসছেন। গাজালি এসে আসলে যেটা করছেন, গাজালির ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমরা তল্হা আব্দুর রহমানের তাদাউল দিয়ে ব্যাখ্যা করব, যে কিভাবে উনি একটা বৈরী পরিবেশকে, মান্তিকের ব্যাপারে একই সাথে এট এ টাইম বিরাজ করতেছে এক রাস বিদ্বেষ, আবার একই সাথে বিরাজ করতেছে মান্তিকের হয়ে, মান্তিকের সহযোগী বা পৃষ্ঠপোষক হয়ে একটা একদল বিরাট শ্রেণী এটাকে হচ্ছে পৃষ্ঠপোষকতা এবং এবং এটা ছড়ানো, এটাকে বিশ্লেষণ করবার কাজ একই সাথে একদল করতেছে, এবং আরেকটা দল একই সাথে এটার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বা বিরুদ্ধে লিখে গেছে যে থাকছে। তো এই এমন একটা সময়ে, এমন একটা উত্তপ্ত সময়ে, দ্বিমুখী বৈরিতার আবহে ইমাম গাজালির জন্ম বা ইমাম গাজালির বেড়ে ওঠা এবং ইমাম গাজালির গাজালি হয়ে ওঠা। ইমাম গাজালি এই সময়ে, আচ্ছা, ইমাম গাজালির আগের যে মুহূর্তটা, আগের যে সময়কালটা, এই সময়কালটাকে ইতিহাসবিদরা মোটামুটি দুই ভাগে ভাগ করেন। তো প্রাক গাজালিয়ান পিরিয়ডে আলেমগণ আসলে মান্তিকের ব্যাপারে দুইটা ব্লকে বিভক্ত ছিলেন, দুইটা বর্গে বিভক্ত ছিলেন। একটা বর্গ ছিল যারা তাফসির, ফিক এবং হাদিসের সাথে সম্পৃক্ত। তাফসির মানে কোরআনের ব্যাখ্যা যারা করেন, আর ফিক হচ্ছে যে ওই ইসলামের কোরআন হাদিসের নুসুস থেকে এই সিদ্ধান্ত বের করার কাজটা যারা করেন, ওনারা ফকি। আর আরেকটা শাস্ত্র হচ্ছে মুফাসসির, যারা সরি মানে মুহাদ্দিস। মুহাদ্দিসরা মূলত হাদিস নিয়ে কাজ করেন, হাদিসের কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, হাদিস থেকে কিভাবে সিদ্ধান্ত বের করে আনা যায়, এগুলো নিয়ে যারা কাজ করছেন, হাদিসের যে সিলসিলা চেইন বা সনদ, সেটা নিয়ে যারা কাজ করছেন, ওনারা ওনারা হচ্ছেন মুহাদ্দিস। তো মেইনলি প্রাক গাজালিয়ান পিরিয়ডে দুইটা প্রধান ধারা ছিল মান্তিকের ব্যাপারে। একটা ছিল হচ্ছে ফকিহ, মুফাসসির এবং মুহাদ্দিসদের অবস্থান প্রায়শ, অলমোস্ট অলমোস্ট সবাই, অধিকাংশই মুফাসসির, মুহাদ্দিস এবং যারা ছিলেন, ফকিহ যারা ছিলেন, তারা মান্তিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা মান্তিককে হারাম ঘোষণা করেছেন, মান্তিক চর্চা করা যাবে না, মান্তিকের এই ক্ষতির দিক ইত্যাদি, এবং মান্তিক কোনো বিদ্যাই না, এটা দিয়ে আসলে কোনো কাজই হয় না, এটা অনর্থক ইত্যাদি ইত্যাদি মন্তব্য ওনাদের তরফ থেকে এসেছে। আরেকটা ধারা ছিল যারা হচ্ছে মা বাদা তাবিআ বা মেটাফিজিক্স এর দুনিয়ার মানুষ, যারা মেটাফিজিক্স এর মানে আলেম, ওনারা আলেম এট এ টাইম। যেমন ইবনে রুশদ তো আলেম ছিলেন। ইবনে রুশদ, ওনার বিদায়াতুল মুজতাহিদ নামে ওনার ফিকহের কিতাব আছে। তো যাদের আসলে মেটাফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ, গণিত এবং ফিলোসফির সাথে যাদের এঙ্গেজমেন্ট ছিল, বা তাদের মুমারাসা, বা এটা বলে হচ্ছে যে যাদের হচ্ছে চর্চা ছিল, তারা আবার এই মূলত মান্তিককে খুবই গুরুত্বপূর্ণ ভাবতেছেন, মান্তিককে জ্ঞানের উৎস ভাবতেছেন, এবং কোন বুদ্ধি বা যুক্তি সঠিক নাকি ব্যাঠিক এটার একমাত্র মানদণ্ড হচ্ছে মান্তিক এই হিসাবে দেখাচ্ছেন। তো এই যে দুইটা ধারা একই সাথে চলমান ছিল। এবং আরেক মজার ব্যাপার হলো, এক ধারা আরেক ধারাকে ট্যাগ দিত, বা হচ্ছে ধরেন এই এক ধরনের বকাবকির রেওয়াজ ছিল, যে এই পাশে যারা আছেন, মানে যারা হাদিস, ফিক এবং তাফসিরের সাথে আছেন, ওনাদেরকে মানকুলি বলা হয়। মানে মানকুলি ধারার আলেম যারা, ওনারা মাকুলি ধারার আলেমদেরকে বলতেছেন কি, যে এরা জিন্দিক মুলহিদ, এরা জিন্দিক মুলহিদ ফাসেক এই টাইপ। আর আবার যারা এদিকে আছেন, মানে মেটাফিজিক্স এর জগতে গণিত দর্শনের সাথে যারা যুক্ত আছেন, তারা ফিক, তাফসির এবং হাদিসের সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে বলতেছেন যে এরা আসলে মূর্খ, এরা যুক্তি বুঝে না, জ্ঞান বুঝে না, এবং গোড়া, কনজারভেটিভ ইত্যাদি ইত্যাদি মন্তব্য দুপাশ থেকেই চলতেছিল।
এমন একটা অবস্থায় হচ্ছে ইমাম গাজালি আসেন। ইমাম গাজালি একটা সমন্বয় করবার চেষ্টা করেন। আরেকটা ধারা এখানে আসছিল, আমার যেটা মনে হয় আরেকটা ধারা ছিল, যারা যাদেরকে আমরা এই যে ইখওয়ানুস সাফা নামে চিনি। আপনারা হয়তো অনেকে চিনবেন ইখওয়ানুস সাফা। আহ, একটা গোষ্ঠী ছিল। বলা হয় যে শিয়া মতাদর্শের বাতিনি ইসমাইলিদের ধারার সাথে যুক্ত ছিলেন তারা। ইখওয়ানুস সাফা মূলত প্রায় 52 বা 50 জনের একটা টিম, হ্যাঁ, একটা চক্র। এরা মূলত একটা গুপ্ত সংঘ টাইপ, যাদের বাইরের মানুষ চিনে না যে এরা আসলে কারা, চিনে না, ওনারা গুপ্ত থাকেন। এবং ওনারা খুব মানে দুর্দান্ত দুর্দান্ত শক্তিশালী কিছু বই লেখেন। বই লেখেন কিন্তু বেনামে লেখেন, কোনো নাম থাকে না, কোনো ব্যক্তির নাম থাকে না। বইয়ের নিচে শুধু লিখে দেন ইখওয়ানুস সাফা। ইখওয়ানুস সাফা মানে মানে এই ভ্রাতৃসংঘ, মানে খুব আত্মার ভাই থাকে না, মানে আত্মার ভাই, মানে খুব মানে আহ, যাদের সাথে হৃদ্যতার সম্পর্ক, এটাকে বলা হয় সফা। তো উনি বলতেছেন যে আচ্ছা, ইকোনমিক্স মানে হচ্ছে ওইরকম একটা ভ্রাতৃসংঘ। তো কোনো একটা বই আমি লিখে দিলাম, বইয়ের নিচে লিখে দেখলাম দিলাম যে হচ্ছে ভ্রাতৃসংঘ। তো এটা তো আসলে কোনো ইয়া নাই, পরিচিতি থাকে না, এটা কে লিখলো, কোথা থেকে লিখলো। তো এটা একটা সময় পর্যন্ত সমাজে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করছে। যে মানে তারা এই হচ্ছে যে শরীয়ত নিয়ে ইসলামের কোরআন হাদিসের টেক্সট এবং মানতেক ফালসাফাকে মিলায় এমন এমন কিছু অদ্ভুত এবং শক্তিশালী চিন্তা হাজির করতেন সমাজে, যেটা মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যেত। এটা কে লিখলো, কিভাবে লিখলো, কোথেকে লিখলো, এবং এটা আসলে কতটুকু যুক্তিকতা আছে না আছে, এটার সাথে শরীয়তের কি সম্পর্ক, এটা নিয়ে ওনারা আসলে ব্যাপক দ্বিধান্বিত থাকতেন। কিন্তু কে লিখছে তাদেরকে খুঁজে পাওয়া পাইতেছেন না, এরকম একটা পরিস্থিতি। তো এরকম একটা ধারা ছিল ইকোনমিক সফা। তারা মান্তিকের সাথে তাদের এঙ্গেজমেন্টটা ছিল এরকম যে তারা মনে করতো, তারা বলতো হচ্ছে যে দুনিয়ায় যত মাকুলি চিন্তা আছে বা ইন্টেলেকচুয়াল যত প্রকল্প আছে, স্রেফ মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি থেকে যে জ্ঞানটা নিঃসারিত হয়েছে বা দার্শনিকদের থেকে যে জ্ঞান আসছে, এটাও ধর্ম। আর আল্লাহর থেকে রাসূলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে যে জ্ঞান আসছে, এই দুইটা মিলাই মূলত ধর্ম। কোনটাকে ধর্মের বাইরে দেওয়া ফেলা যাবে না। ফালাসেফা বা দার্শনিকরা যা বলেন এটাও ধর্ম, এটাও দিন। রাসূলরা যা বলেন এটাও দিন, এটাও ধর্ম। তো এইভাবে ওনারা আসলে ব্যাখ্যা করতেন ইয়ারা, ইখওয়ানুস সাফারা। এরকম একটা ধারা ছিল, যারা মান্তিককে আসলে একটা ধর্মীয় ব্যাপার হিসেবে ধরে নিয়েছিলেন। মানে হাদিস যেরকম, কোরআনের আয়াত যেরকম, ফিক যেরকম, মানতেকটা ওই রকমই। মানে এটাকে এটা রিলিজিয়াস ইয়া দেওয়ার চেষ্টা, ভাইব দেওয়ার চেষ্টা করেছিলেন, ওনাদের লেখালেখিতে বোঝা যায়। তো এই তিনটা ক্যাটাগরি বা তিনটা শ্রেণী ইমাম গাজালির সময় ছিল। এর পরবর্তীতে ইমাম গাজালি আসেন, এবং ইমাম গাজালি এসে মানতেকের সাথে উনি একটা দুর্দান্ত মিথস্ক্রিয়া ঘটান ফিকহের এবং উসুলে ফিকহের, যেটা মানে নিছকই ইসলামের নলেজ। এখানে একটা ব্যাপার বলি যে ইসলামের ভেতরে যে জ্ঞানগুলো বিকশিত হয়েছে, এই জ্ঞানগুলো আপনারা দেখবেন যে দুই ধরনের, প্রধানত দুই ধরনের। এক ধরনের জ্ঞানকে তহাদুর রহমান বলতেছেন মাকসুলি। মাকসুলি মানে যেটার আসল ইসলামের ভিতরে আছে, যেটার মূল বা ইসলামের মধ্যে প্রথিত। যেমন ধরেন কোরআন, হাদিস, তাফসির, ফিকাহ, ফিকাহ শাস্ত্র, তারপর হচ্ছে যে এলমে তাফসির, হ্যাঁ, এলমে হাদিস। এগুলা কিন্তু এগুলার শেকড় বা এগুলার রুটটা কিন্তু শরীয়তের ভেতরে, ইসলামের ভেতরে। এই জ্ঞানকে অন্য কেউ ওন করতে পারবে না। মানে খ্রিস্টানরা বলতে পারবে না যে ফিক আমারও, বা এভাবে সাত্বিকরণ করতে পারবে না। তো এটা ইটসেলফ ইসলামের ভেতর থেকে, ইসলামের ট্রাডিশন বা শেকড়ের, ইসলামের শেকড় থেকে এটার গাছপালা ডালপালা ছড়াইছে। তো এই ধরনের জ্ঞানকে তাহাবুর রহমান বলতেছেন মাকসুলি জ্ঞান। আর আরেক ধরনের জ্ঞান আছে মানকুলি জ্ঞান। মানকুলি জ্ঞান মানে যেটা আসলে অন্যান্য সিভিলাইজেশন, অন্যান্য ট্রাডিশন থেকে ভাষান্তরিত হয়েছে, রূপান্তরিত হয়েছে, ইসলামে আসছে পরবর্তীতে। ইসলাম এটাকে অ্যাডপ্ট করছে অথবা করে নাই। এটা হচ্ছে মানকুলি বা ভাষান্তরিত জ্ঞান। একটা হচ্ছে যে শিকড়ওয়ালা জ্ঞান, যে মাসুলি। আর একটা হচ্ছে যে আহ, মানকুলি বা ভাষান্তরিত জ্ঞান। দুই ধরনের জ্ঞান ইসলামের ভিতরে বিকশিত হয়েছে, ইসলামের ট্রাডিশনের ভিতরে বিকশিত হয়েছে। তো আব্দুর রহমান বলতেছেন যে এখানে এই যে মিথস্ক্রিয়া ঘটবে, এটা মিথস্ক্রিয়া যে ঘটবে ভাষান্তরিত জ্ঞানের সাথে ইসলামের ভিতরে তৈরি হওয়া জ্ঞানের যে সমন্বয় বা মিশ্রণ যে ঘটবে, এটা আসলে কিসের আলোকে ঘটবে? ইখওয়ানুস সাফারা যেভাবে করছে ওইভাবে, নাকি হচ্ছে আল ফারাবি বা
আল কিন্দিরা যেভাবে করছে ওইভাবে। তো তাহাবুর রহমান বলতেছে আসলে দুইটার কোনোটাই ভালো পদ্ধতি না, দুইটার কোনোটাই ভালো পদ্ধতি না জন্যই ব্যাপকভাবে ইসলামের ট্র্যাডিশনের ভিতরে অনেক অনেক মানুষ, অনেক অনেক ফকি মুহাদ্দিস মান্তেকের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন। মান্তেকরে মান্তেককে বলতেছেন যে হচ্ছে এটা আসলে এই নাস্তিকতা, এটা হচ্ছে বিধর্মী কথাবার্তা, এটা বিধর্মী, ধর্মবিরোধী, বিজাতীয় জ্ঞান চর্চা, এভাবে ট্রিট করতেছেন। হ্যাঁ, কেন ট্রিট করতেছেন? এটা কিন্তু শুধুমাত্র আপনারা মানে এটা বলতে পারেন না যে খামোখা মুসলমান বা ইসলামিক ট্র্যাডিশনের আলেমরা ওলেমারা খামোখাই হচ্ছে যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে লেগে গেছেন, ব্যাপারটা কিন্তু তা না। কারণ যুক্তিবিদ্যার চর্চা ইসলামের ট্র্যাডিশনে খুব বাজেভাবে চর্চিত হয়েছে, কোন ধরনের মেথোডোলজি ছাড়া এমন ভাবে চর্চা হয়েছে যেটার মধ্যে আসলে কোনো শর্ত, উসুল, নীতিমালা, মেথোডোলজি সবকিছু ভঙ্গ করে যাচ্ছে তাই রকম করে মান্তিক চর্চা শুরু হয়েছে ইসলামিক ট্র্যাডিশনে গাজালি আসার আগ পর্যন্ত। ফলে এক ধরনের মেসাকার বা এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে তৈরি হয়েছিল। তো এটাকে অস্বীকার করা যায় না, এটা তাহাবুর রহমান বলতেছেন। এবং তাহাবুর রহমান বলতেছেন এই সময়ে এসে, এই মডার্ন মডার্ন পিরিয়ডে আমরা তো আরো নতুন নতুন অনেক জ্ঞানের সাথে সম্পৃক্ত হচ্ছে, টেকনোলজি সহ, টেকনোলজির সাথে সাথে আপনারা জানেন যে সায়েন্সেরও বেশ অনেক হচ্ছে যে ডিসিপ্লিন, নতুন নতুন ডিসিপ্লিন তৈরি হয়েছে, ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, বিভিন্ন জ্ঞান শাস্ত্রের নানান ধরনের ক্যাটাগরি এবং ডিসিপ্লিন, ফ্যাকাল্টি তৈরি হয়েছে। তো এবং জ্ঞানকে ধরেন মানে নানাভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। তো এখানে বসে এই একটা যুগে, এমন একটা যুগে আইসা আমরা আসলে ফেনোমেনোলজির যুগে আইসা, ভাষাতত্ত্ব ভাষাতত্ত্ব বা ল্যাঙ্গুয়েস্টিক ফিলোসফির যুগে আইসা আমরা আসলে অন্যান্য অন্যান্য সিভিলাইজেশনের জ্ঞানের সাথে ইসলামের বোঝাপড়াটা কেমন হবে, এখানে এসেও যদি আমরা ওই 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 ইকোনো সফা বা আলকিন্দি ফারাবি সময়ের মতো জগা খিচুড়ি টাইপ আচরণ শুরু করি, যাচ্ছে তাই রকমের বোঝাপড়া শুরু করি, তাইলে একই রকম ঘটনা ঘটবে যে মুসলমানদের ভেতরে বিভিন্ন জ্ঞানের ব্যাপারে, বিভিন্ন শাস্ত্রের ব্যাপারে এক ধরনের অনাস্থা, হ্যাঁ, এবং সংশয় তৈরি হবে। সেই অনাস্থা এবং সংশয়ের ভিত্তিতে মুসলমানদের ভিতরে জনমত তৈরি হবে যে এই জ্ঞান চর্চা করা যাবে না, এটা চর্চা করা যাবে না, এটা বাতিল, এটা ভ্রান্ত, এটা ধার্মিক, এটা এটা হচ্ছে বিধার্মিক, এটা হচ্ছে যে নাস্তিকতা, এটা ধর্মহীনতা, নানা রকম মন্তব্য এবং কমেন্ট আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য যেটা জরুরি সেটা হলো যে মেথোডোলজি, মেথোডোলজিটা বোঝা, যে মানকুলি জ্ঞানের সাথে অনুদিত বা ভাষান্তরিত জ্ঞানের সাথে ইসলামের ভেতরে ডেভেলপ হওয়া জ্ঞান, নলেজের সম্পর্কটা কেমন হবে, বোঝাপড়াটা কেমন হবে, কতটুকু নেব, কিভাবে নেব, কি ধরনের মেথোডোলজির মধ্য দিয়ে নেব, এই ব্যাপারটা, এই ধারণাটা পরিষ্কার যদি না করতে পারি, এটাকে যদি আমরা একদম স্পেসিফিকলি এবং খুব ক্লিয়ারলি ফলো না করি, তাহলে আমাদের বিপদ আছে, মুসিবত আছে। এই মুসিবতটা আমরা অলরেডি দেখা শুরু করেছি, আশপাশে অনেক বেশি শুরু হয়েছে, এখানে নানা রকমের প্রবণতা আমরা দেখতেছি। যাই হোক, সেই ব্যাপারটাতে আমরা এখন আসবো। তার আগে আমার মনে হয় যে তোহা আব্দুর রহমানের যেহেতু প্রসঙ্গটা এসেছে, তোহা আব্দুর রহমানের ব্যাপারটাতে একটু কথা বলে আর একটু সামনে আগাইতে থাকি। তো তোহা আব্দুর রহমান হলেন যে মরক্কোর দার্শনিক, মরক্কোর মানে হচ্ছে ট্র্যাডিশনাল একটা ফ্যামিলিতে উনি জন্ম হয়েছেন। ইসলামের শরীয়তি যে জ্ঞান, ইসলামের ভেতরে যে ইসলামের ট্র্যাডিশনের মধ্যে তৈরি হওয়া যে জ্ঞান শাস্ত্র আছে, ফিক, তাফসির, হাদিস ইত্যাদির উপরে ওনার অগাধ পাণ্ডিত্যের সাথে সাথে উনি সর্ব বিশ্ববিদ্যালয়ে, যা ফ্রান্সের সর্বন ইউনিভার্সিটিতে উনি হচ্ছে পিএইচডি করেছেন ফালসাফা লুগাতের উপরে, এবং উনি একজন একজন প্রমিনেন্ট লিঙ্গুইস্টিক ফিলোসফার। উনি কিন্তু অনেক প্রভাবশালী ইউরোপে, এবং আপনারা জানেন হাল্লাক ওনার উপর পর্যালোচনা লিখছেন। হাল্লাকের যে ক্রিটিক অন মডার্নিটি সম্ভবত বইয়ের নাম, আব্দুর রহমানের রুহুল হাদাসা বইয়ের ক্রিটিক তা ওয়াইল হাল্লাক করেছেন। ওয়াইল হাল্লাক তাকে নিয়ে বেশ ইন্টারেস্টেড, এবং এই পশ্চিমের আরো অনেকেই ইন্টারেস্টেড, এবং আরব দুনিয়ায় এখন বর্তমানে তো আব্দুর রহমান নিয়ে বেশ আলোচনা আছে এবং ওনার প্রকল্প নিয়ে। তো তাহা আব্দুর রহমান সর্ব বিশ্ববিদ্যালয় থেকে মান্তেকের সাথে উনি যুক্ত হন নাই। সর্বত্র যখন ছিলেন তখন তখন ওনার মাসগালা বা ওনার ব্যস্ততা ছিল মূলত, ওনার পড়ালেখা মূলত ছিল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা ভাষা, লুগা, এবং ফালসাফার উপরে বা ফিলোসফির উপরে। এই দুটাতে উনি মাস্টার্স, অনার্স মাস্টার্স এবং হচ্ছে যে পিএইচডি করেছেন লুগার উপরে। তারপর হচ্ছে যে উনি যখন
দেশে ফিরছেন, এই সময় ওনার মান্তিকের সাথে সম্পৃক্ততা ছিল বাকি অত গভীর ভাবে না। এরপর উনি যখন দেশে এসেছেন, দেশে আসার পরে ওনাকে খাম জামিয়া মোহাম্মদ আল খামেস রকিলেট ইউনিভার্সিটি, ওনাকে ওখানে উনি ইয়া হিসেবে উম, যুক্ত হন, শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার পর ওনাকে উনার আগে ওখানে যে মানে মান্তিক বা লজিক যে পড়াইতেন উনি মারা যান 1970 সালে। আহ, নাজিব বালাদি মারা যাওয়ার পর তো আব্দুর রহমান মান্তিক পড়ানো শুরু করেন 1970-এর পর। এই সময় মূলত উনি আহ, এই, প্রাচীন কিতাবাদি ঘাটাঘাটি শুরু করেন বিশেষভাবে। এবং উনি প্রাচীন মান্তিকের সাথে সাথে আধুনিক যুক্তিবিদ্যার সম্পর্কটা এখানে উনি দেখানোর চেষ্টা করেন। আধুনিক এখানে যে ম্যাথের যে ব্যাপার বা গাণিতিক যে মান্তিকের যে গাণিতিক চর্চার যে ধারা, সেইটার সাথে উনি মানে বিশেষভাবে গুরুত্ব দেন, সেটার সাথে উনি সংযুক্ত হন এবং এটাকে উনি বিশ্লেষণের ভিতর দিয়ে নিয়ে আসা শুরু করেন। পরবর্তীতে উনি থিসিস লেখেন ইয়া নিয়ে, মান্তিক সুরি নিয়ে। মান্তিক ওয়ান্নাহু সুরি বই আছে ওনার, উসুলুল হিওয়ার ও তাজদিদু ইলমিল কালাম উনি বই লিখছেন। এর পরবর্তীতে যে ইসলামের ভিতরে যে যুক্তিশাস্ত্র চর্চা হয়েছে, ইসলামের ভেতরে যে ইলমে কালাম চর্চা হয়েছে, দর্শন চর্চা হয়েছে, সেটাকে উনি আবার মানে আপনার এটা নতুন প্রকল্পের ভেতর দিয়ে আনার ইচ্ছা করেন আর কি। তো আব্দুর রহমান দেখান যে ইসলামের ইতিহাসে, ইসলামের ট্রাডিশনে, ইলমি ট্রাডিশনে, জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যে, ইসলামের জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যে মান্তিকের ব্যাপারে দুই ধরনের মনোভঙ্গি দেখা যায়, যেটা আমরা আগে বলে আসলাম। একটা বিরোধমূলক আর একটা হচ্ছে পক্ষপাতমূলক। তো এই দুইটা দুই ধরনের প্রবণতা তখন মানে জারি ছিল। তো উনি বলেন যে কেন মান্তিকের বিরুদ্ধে আহ, বিরোধী চিন্তা ভাবনা গড়ে উঠলো এবং বিদ্বেষমূলক কমেন্টস, অপিনিয়ন ইসলামী তুরাসের মধ্যে জন্ম নিল, সেটার কারণ বলার আগে উনি বলতেছেন তাদাউলের জায়গাটা। তাদাউল, এবার আমি তাদাউলে আসছি, যেটা আমি ভূমিকাতে বলেছিলাম আপনাদেরকে ডিসকাসিভ ট্র্যাডিশনের প্রসঙ্গে এসে যে বললাম তাদাউল, যে আরেকটা সভ্যতার জ্ঞানের সাথে আমি যখন ডিল করব, বোঝাপড়া করব, তখন আমার উসুল কি হবে, আমার মেথোডোলজি কি হবে। তো তাহাবুর রহমান বলতেছেন তাদাউলের নীতি ফলো করতে হবে। তাদাউলের নীতি বলতে উনি বলতে চান যে ইসলাম তো একটা ধর্ম, এর তো একটা সাহিত্য আছে, এর একটা লিটারেচার আছে, এর একটা বিশ্বাস, এর একটা বিলিফ সিস্টেম আছে, এবং এর একটা লাইফস্টাইল আছে, এর কিছু অপিনিয়ন আছে, এবং এর কিছু শক্ত জায়গা আছে, ফান্ডামেন্টাল কিছু জায়গা আছে। তো এই জায়গাকে রক্ষা করতে হবে। এই জায়গাকে ভেঙে দিয়ে কোনো কিছু ইসলামের ভিতরে ঢুকতে পারবে না, তাহলে ইসলামই থাকবে না। এখন ওইটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বা আমি যদি আরো সুন্দর করে বলি যে ইসলামের ঐতিহ্যের স্বাতন্ত্র্য, ইসলামী ঐতিহ্যের স্বাতন্ত্র্য রক্ষা করেই ইসলামী ঐতিহ্য অন্যান্য ঐতিহ্যের সাথে ডিল করবে। ইসলামী ট্র্যাডিশন তার স্বাতন্ত্র্য রক্ষা করে অন্যান্য ট্র্যাডিশনের সাথে কি করবে, বোঝাপড়া করবে। সে এমন করবে না যে আরেক আরেক ট্র্যাডিশনের সাথে বোঝাপড়া করতে গিয়ে নিজের স্বাতন্ত্র্যটারে পেয়ে ফেলবে, সেটারে একদম ধুলাই দূষিত করে ফেলবে। এটা এটা হইতে পারে না। ফলে আব্দুর রহমান বলতেছেন ইসলামী ঐতিহ্যের স্বাতন্ত্র্য রক্ষা করতে হইলে কয়েকটি মৌলিক ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন, খুবই জরুরি ব্যাপার। 1 নম্বর হলো তাওহীদের জায়গা। ইসলামে আল্লাহ যে এক, এই ব্যাপারটা আগে স্বীকার করে নিতে হবে এবং আল্লাহর ইবাদত এবং মর্যাদার জায়গাটাকে সর্বোচ্চ রাখতে হবে। এখানে কারো শরিকানা চলবে না, কোনো কিছুর শরিকানা চলবে না। কোনো ব্যক্তি, কোনো ইজম, কোনো ডোক্ট্রিন বা কোনো ধরনের ধরেন ভাবাদর্শ বা কোনো ধরনের এই যে এই নব্য প্লেটোবাদী চিন্তা যেটা ছিল আর কি, যে ওই যে ইয়ার স্তর, ম্যাটেরিয়াল জগৎ, ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার পরে হচ্ছে যে মানুষের কি বলে রুহানি জগৎ, মানুষের নাফসি জগৎ, তারপর হচ্ছে মানুষের এলমি জগৎ, জ্ঞানের জগৎ। এর ভিতর দিয়ে মূলত দেখা যায় তো যে মানে প্রথম এলমুল আউয়াল কে একটা স্রষ্টার মতো করে দেখা হয়েছে, বা যে কোনো ভাবে হোক, যে কোনো ফরম্যাটেই হোক, আল্লাহর একত্বের ধারণাটাকে ভায়োলেট করে এই রকম কোন সিদ্ধান্ত দেওয়া যাবে না। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর মূলনীতি হলো যে ইসলামের আরো যেই আকীদা আছে, বিশ্বাস আছে, বিশ্বাসের যে ফান্ডামেন্টাল যে বিলিভ আছে,
সেইটাকে ভেঙে দেয়, সেটাকে মানে সেইটার মধ্যে ধোঁয়াশা সংশয় তৈরি করে, এই ধরনের ব্যবহার করা যাবে না আর কি। মানে এইটা হচ্ছে এই ডক্ট্রিন গুলো বা এই বিশ্বাস আকিদা গুলো হচ্ছে যে ফান্ডামেন্টাল এবং কনক্রিট, এটা ভাঙার কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনি যখন মান্তিক চর্চা কোথায় করবেন কোথায় করবেন না, ইমান নির্ধারণের ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট জরুরি। আপনি মান্তিক চর্চা কি তাওহীদের ক্ষেত্রে করবেন, যে মানে আল্লাহ এক না দুই, আসলে দেখি মান্তিক দিয়ে সিদ্ধান্ত নিই, এই ব্যাপারটা কিন্তু করা যাবে না। এটা খুব জটিল এবং মানে ঝামেলাপূর্ণ জায়গা। যে এবং ইসলামের গায়েবের ব্যাপারে ইসলামের কিছু ব্যাপার আছে, ইসলামের গায়েবের ব্যাপারে ইসলামের কিছু বিশ্বাস আছে, ইসলামের কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলোকে ভায়োলেট করবে এরকম কোনো কাণ্ড ঘটানো যাবে না। এখন ধরেন ইসলামের যে গায়েবের ধারণাগুলো আছে, যেমন পরকালে বিশ্বাস, রূহ রূহ আধ্যাত্মিকতা বা ফেরেশতা থাকা না থাকা ইত্যাদি যে ব্যাপার, বা কিতামুল আলাম যেটা বলে হচ্ছে পৃথিবীর আহ, কি বলে অবিনশ্বরতা। হ্যাঁ, পৃথিবী কি মানে অনেক দিন যাবত পৃথিবী কি সৃষ্ট নাকি অসৃষ্ট, মানে পৃথিবী কি সৃষ্ট নাকি হচ্ছে যে কি বলে যে তর্কটা মানে ফালসাফায় বা ইলমে কালামে আছে। এই ধরনের আলাপ আলোচনায় ঢোকার সুযোগ আছে কিনা মান্তিকের, আর মান্তিকের সীমানাটা আসলে কোন পর্যন্ত হবে, এটা নির্ধারণ করে নেওয়া জরুরি। এই জন্য এই দুটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। আব্দুর রহমান বলতেছেন যে কোন জ্ঞান শাখার সাথে আমরা যখন মিথস্ক্রিয়া করব, জ্ঞান শাখার সাথে আমরা যখন ডিলিং করব, ডিসকার্সিভ ট্র্যাডিশনের কথা বলবো, তখন আমরা কিন্তু আমাদের ট্র্যাডিশনের কিছু বিষয়কে অমোঘ ধরে নিয়ে এটাকে মানে সেফটি সেফটি জোনে রেখে আমাদের আলাপ আলোচনা চালাইতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো, আব্দুর রহমান বলতে চান যে ইসলামে একটা সুন্দর ভাষা চর্চার একটা পরিবেশ আছে। ভাষা চর্চার পরিবেশ বলতে আরবি ভাষা ইসলামিক ট্র্যাডিশনে চর্চিত হয়েছে বেশ গুরুত্বের সাথে, এবং আরবি ভাষার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে ভাষার সংক্ষেপায়ন। ভাষাকে খুব অল্প শব্দে অত্যাধিক কথা বলে ফেলা, অল্প শব্দে অনেক মর্মের কথা বলে ফেলা, এই যে ব্যাপারটা এটা আরবি ভাষার মধ্যে আছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে জাওয়ামিউল কালিম বলা হয়। মানে রাসূলের কথা এমন কথা যে অল্প বাক্যে অনেক অর্থ ধারণ করে, এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। এবং ট্রাডিশনে ক্লাসিক্যাল যত সাহিত্য আছে আলেমদের, ক্লাসিক্যাল সাহিত্য আপনি পড়লে দেখবেন যে এই বৈশিষ্ট্যটা ওনারা খুব গুরুত্বের সাথে রক্ষা করছেন, যে অল্প শব্দে অনেক কথা বলে ফেলছেন। 3 নম্বর 3 নম্বর ব্যাপার বললাম। 4 নম্বর উসুল বা মূলনীতি ম্যাথোডোলজি হলো যে ইসলামে যে বুদ্ধিভিত্তিক বা আকলি যে জ্ঞানগুলো চর্চা হবে, এইটা স্রেফ চিন্তার কারণে চিন্তা না, মানে বুদ্ধি চর্চার কারণে আমি বুদ্ধি চর্চা করব এরকম না, বরং এটার সাথে ব্যবহারিক জীবনের সম্পর্ক থাকতে হবে, ব্যবহারিক জীবনের সাথে সম্পর্ক থাকতে হবে না, যেটাকে ধরেন যে এই ব্যবহারিক প্রসঙ্গ বা ইয়া বলা হয় আর কি, ব্যবহারিক দর্শন। তো যে মানে বলা হয় যে আমাদের ইয়াতে মানে ইসলামিক ট্র্যাডিশনে 2 ধরনের বুদ্ধি চর্চা করা হয়, একটা হচ্ছে নজরিয়া, একটা হচ্ছে আমলি। হিকমতে নজরিয়া বা হিকমতে আমলিয়া। হিকমতে নজরিয়া বলতে স্রেফ তাত্ত্বিক জ্ঞান, আর হিকমতে আমলিয়া বলতে ব্যবহারিক জ্ঞান। যেমন ধরেন আহ, অর্থনীতি, রাষ্ট্র, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে না হবে, তাদবিরুল মানজিল, এই জায়গাগুলো আসলে কিভাবে আমরা ইয়া করব, এগুলো হচ্ছে যে মানে আমলি, হিকমত আমলি বা ফালসাফা, ফিলোসফি অফ মানে ব্যবহারিক জীবনের দর্শন। আর নাজারি বা তাত্ত্বিক হচ্ছে যে ওই মেটাফিজিক্স, মেটাফিজিক্সের জগৎ, যেটা নিয়ে আমরা যে আলাপ আলোচনা গুলো করি। তো বলতেছে ইসলামের ট্র্যাডিশনে তো আব্দুর রহমান বলতেছেন যে ইসলামের ভিতরে যে জ্ঞান চর্চা হবে অবশ্যই এটার সাথে আমলের সম্পর্ক থাকতে হবে, এটার ব্যবহারিকতাকে দেখাইতে হবে। এই যে 3-4টা মূলনীতি, এই 3-4টা মূলনীতিকে রক্ষা করার নাম হচ্ছে তানাউল। বা আমরা এভাবে বলতে পারি, এই 3-4টা মূলনীতি রক্ষা করে অন্য ট্র্যাডিশনের সাথে ডিল করা, অন্য ট্র্যাডিশনের সাথে মিথস্ক্রিয়া ঘটাইতে যদি আমরা পারি, তাইলেই হবে এটা হচ্ছে যে তাদাউলের ভিত্তিতে জ্ঞান চর্চা। আপনি মানসিক চর্চা করবেন, good, অসুবিধা নাই, মানসিক চর্চা করবেন, তবে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আকিদা কিদার ফান্ডামেন্টাল জায়গাগুলোকে ভায়োলেট করতেছেন কিনা। 2 নম্বর, আরবি ভাষার যে ক্লাসিক্যাল সাহিত্যের যে একটা বৈশিষ্ট্য, ভাষার সংক্ষেপায়ন, এটাকে আপনি বিঘ্নিত করতেছেন কিনা। 3 নম্বর বিষয় হলো যে আমলি জীবনকে আপনি কতটা ইম্পর্টেন্ট ভাবতেছেন, বা এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনার চিন্তা চিন্তা ভাবনায়। এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। এবার আসলে আমরা দেখি
যুগ যুগ ধরে ইসলামী ট্র্যাডিশনে যে মান্তিক চর্চা হয়েছে, যুক্তিবিদ্যা চর্চা হয়েছে, সেখানে তিনটা জিনিস ঠিকঠাক ভাবে রক্ষিত ছিল কিনা, সুরক্ষিত ছিল নাকি ভায়োলেট করছে। প্রথমত দেখেন, আল-কিন্দি, ইবনে সিনা বা আল-ফারাবিরা যখন মান্তিক চর্চা শুরু করছেন, গ্রিক গ্রিক লজিক যখন চর্চা শুরু করছেন ইসলামী দুনিয়ায়, ইসলামী ট্র্যাডিশনে, তখন ওনারা এই তিনটা শর্তকেই ভায়োলেট করছেন। প্রথমত ওনারা আলোচনা শুরুই করছেন আকিদার ফান্ডামেন্টাল জায়গাগুলোতে গিয়ে, যে কিতাবুল আলম নিয়ে আলোচনা শুরু করছেন, যে পৃথিবী কি আহ, আহ, নিত্য কিনা, পৃথিবী কি ইয়া কিনা, মানে কি বলে, আহ, পৃথিবীর অবিনশ্বরতার কথা তারা মানে বলতেছেন। আবার আহ, পরকালে জন্মের পরে মানুষের যে পুনরুত্থান হবে সেটা কি শুধু শারীরিক হবে নাকি মানুষের রুহানি বা আধ্যাত্মিক পুনরুত্থান, এই আলাপগুলো ওনারা নিয়ে আসতেছেন। নবুয়তের প্রসঙ্গে ইবনে সিনার কথা বলতেছেন, যে নবুয়তটাকে আসলে ইয়া কিনা, মানে এই জায়গাগুলোতে আসলে মতামত ওনারা দিচ্ছেন। ফলে বোঝা যাচ্ছে যে ইবনে সিনা এবং আল ফারাবি কিন্দি আকিদার আকিদার জায়গাটাকে, আকিদার ফান্ডামেন্টাল যে জায়গা, সেটাকে ভায়োলেট করছেন। দুই নম্বর দেখেন লুগা, ভাষা। আপনারা গ্রিক এগেইনস্ট গ্রিক লজিশিয়ানস বইয়ে দেখবেন যে ইবনে তাইমিয়া বলতেছেন যে ভাষার স্ট্রাকচারটাকে মান্তিক কিন্তু ভেঙে ফেলছে। মান্তিক যখন ইসলামিক দুনিয়ায় আসছে, ট্র্যাডিশনে আসছে, তখন আরবি ভাষার যে সংক্ষেপায়নের রীতি সেটাকে ভেঙে ফেলছে। কিভাবে? মান্তিক বলে যে একটা সিদ্ধান্তে যাইতে হলে, সিদ্ধান্ত বা আরবিতে বলা হয় তাসদিক, তাসদিক বা কনক্লুশন বা একটা নাতিজা। নাতিজায় যদি আমরা একটা সিদ্ধান্তে যদি আমরা পৌঁছতে চাই, তাহলে মূলত দুইটা ইয়ার ভিতর দিয়ে, মানে প্রেমিস, দুইটা প্রেমিসের ভিতর দিয়ে যাইতে হবে। একটা হচ্ছে যে মেজর প্রেমিস, মাইনর প্রেমিস, এরপরে হচ্ছে যে কনক্লুশন। মেজর প্রেমিসকে ইসলামে বলা হয় কজিয়া উলা, কজিয়া সানিয়া, অথবা বলা হয় সুগরা কুবরা। সুগরা কুবরা এই দুইটা প্রেমিস ওয়ান, প্রেমিস টু মিলাইয়া হচ্ছে আমরা নতিজায় পৌঁছাই। তো ইবনে তাইমিয়া বলেন বা আব্দুর রহমান বলতেছেন যে নতিজায় পৌঁছার জন্য আসলেও কি এত, মানে এই দুইটা প্রেমিসের দরকার আছে কিনা, এটা বাস বিচার করা। হম। তো উনি দেখাইছেন যে একটা শব্দ আছে, হাদিসে আছে যে কুল্লু মুস্কির হারাম, কুল্লু মুস্কির খমর, কুল্লু খমর হারাম। অর্থাৎ প্রত্যেক মদ মাদকতা তৈরি করে না, প্রত্যেক মাদকতা তৈরিকারী জিনিসই মদ, আর মদ ইসলামে হারাম। এই যে একটা মান্তিকের প্যাটার্ন আমি দেখলাম। এখানে বাক্য কি অসম্পূর্ণ? বাক্য কিন্তু অসম্পূর্ণ না, বাক্য সম্পূর্ণ। সে কিন্তু একই সাথে বলতেছে কুল্লু মুস্কির খামর, অর্থাৎ প্রত্যেক মাদকীয় দ্রব্য, প্রত্যেক মাদকতা তৈরিকারী প্রত্যেকটা জিনিসই মদ, আর এটা ইসলামে হারাম। শেষ। এখন মান্তিক বলতেছে কি যে না, এখানে মাঝখানে আরেকটা প্রেমিস মিস আছে। যে প্রেমিসটা কি, যে প্রত্যেক মাদকতা তৈরিকারী বস্তু মদ, আর মদের মধ্যে মাদকতা আছে, সুতরাং মদ হারাম। এই যে এই ধরনের কনক্লুশন বা এইভাবে কনক্লুশনে যাওয়ার কথা কিন্তু মান্তিক বলতেছে। অথচ আমরা দেখতেছি যে মাঝখানে প্রেমিস, প্রেমিস টু, মাইনর প্রেমিসকে যদি আমরা ফেলে দেই, তবুও আমরা সিদ্ধান্ত যাইতে পারতেছি। তো এই যে কাঠখড়টা ধরতক্তা মার্পের একটা এই চর্চা ইসলামী ট্র্যাডিশনের ভিতরে এসে হওয়ার কারণে দেখা গেছে ইসলামের যে একটা ব্যাপক, ইসলামের ভাষার যে একটা বৈশিষ্ট্য, সংক্ষেপায়ন, সংক্ষেপে জাওয়ামিউল কালিম আসলে, সেটা কিন্তু কি হচ্ছে, মানে নানান জায়গায় মানে মানে ইয়া করছে আর কি, ভায়োলেট করতেছে বা একটা। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমল, যে চিন্তার সাথে আমলের সম্পর্ক, মানে তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের সম্পর্ক ঘটানো, এটা কিন্তু মান্তিকের মধ্যে ব্যাপকভাবে মিসিং ছিল। ইসলামী ট্র্যাডিশনে যতদিন মান্তিক চর্চা হয়েছে, এই জায়গাটা মিসিং ছিল। ফলে তো আব্দুর রহমান বলেন এই তিনটা কারণে, মৌলিকভাবে এই তিনটা কারণে ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে, ইসলামিক ট্র্যাডিশনের ভিতরে আইসা মান্তিক ব্যাপকভাবে ওয়েল অ্যাকসেপ্টেড হইতে পারে নাই, ইউনিভার্সাল হইতে পারেন নাই, বা সবার কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারে নাই, বরং একটি তাকে বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। তো আমরা যদি পরবর্তীতে ধরেন গ্রিক মানে ইয়াকে, লজিককে যদি আমরা না সমালোচনা, ঘাত প্রতিঘাতের উত্তরে সামনে আসতে চাই, সামনে সচল করতে চাই, ব্যাপক করতে চাই, তাহলে আমাদেরকে এই তিনটা ব্যাপার অবশ্যই ঠিক রাখতে হবে। দিচ্ছেন এবার গ্রিকের সাথে আমাদের তাদাউলি গুণভঙ্গি, তাদাউলি মিথস্ক্রিয়া কিভাবে হবে, এর রূপকল্প হাজির করতেছেন। মানে মান্তিক চর্চা আমরা যদি সামনে করতে চাই, তাহলে আমরা কিভাবে করবো? আব্দুর রহমান বলেন যে মান্তিক চর্চা করতে চাইলে আমাদেরকে প্রথমত বয়ানের জায়গাটা ঠিক করতে হবে। মানে বয়ানি পরিক্রমা, যেটাকে উনি তাবিয়ীন বলছেন, এটাকে আগে সুবিন্যস্ত করতে হবে। এর মানে হলো যে আমরা যখন
যুক্তিশাস্ত্রীয় যুক্তিশাস্ত্রকে আমার ভাষায় আমার ট্র্যাডিশনে নিয়ে আসবো, তখন অবশ্যই আমার ভাষার কাঠামোর সাথে এটা কতটুকু মানে করে সামঞ্জস্য রাখে, বা এটাকে কিভাবে অ্যালাইন করা যায়, কিভাবে এটাকে আসলে মিথস্ক্রিয়া ঘটানো যায়, সে ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। এবং এটা যদি বাংলা ভাষায় হয়, বাংলা ভাষায় আপনি যদি যুক্তিশাস্ত্র চর্চা করতে চান, অবশ্যই আপনাকে বাংলা ভাষার স্ট্রাকচারটাকে, বাংলা ভাষার কাঠামোকে মানে বুঝতে হবে। এখানে কিভাবে সেটা প্রয়োগ ঘটবে, এটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করতে হবে। নচেত আপনি কিন্তু বাংলা ভাষায়ও যথেষ্টভাবে যথাযথভাবে মানচিত্রটা জারি করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে তাবরিয়া। তাবরিয়া বলতে, তাবরিয়া মানে হচ্ছে বাড়ি শব্দ থেকে আসছে, মানে মোচন করা বা বিমুক্ত করা। আমি ট্র্যাডিশনে মান্তিকের সাথে আমাদের যেই ধরেন বোঝাপড়া বোঝাপড়া তৈরি হয়েছে, তিক্ততা আছে, ওই তিক্ততা কাটায় উঠতে হবে। তিক্ততা কাটায় উঠে একটা পজিটিভ তৈরি করতে হবে। মানতে আসলে ধর্ম বিরোধী না, এটাকে আপনার প্রায়োগিক ভাবে দেখে তারপরে আগাইতে হবে। 3 নম্বর প্রস্তাবনা উনি বলছেন যে আমাদেরকে অবশ্যই কি বলে ফিকহি পরিক্রমার মধ্যে দিয়েও আগাইতে হবে। মানে ফিকহের সাথে ফিকহের সাথে মানতে কিভাবে বোঝাপড়া করবে, যেখানে এখানে আমরা দৃষ্টান্ত হিসেবে ইমাম গাজালির আল মুস্তাসফা ফি ইলমিল উসুল, আল মুস্তাসফা বইয়ের দেখতে পারি। ইমাম গাজালি যে মুস্তাসফা লিখছেন, সেখানে উনি কিভাবে তাআনুদ, তালাজুম, তাআনুদ, এই ধরনের কিয়াস কিয়াস হদ মানে কাদিয়া আলোচনাগুলো উনি কিভাবে নিয়ে আসছেন, সেগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করব। এর পরবর্তীতে মূলত আমরা একটা সিদ্ধান্তে আসবো যে আসলেই মানতিক চর্চাটা আমাদের ইসলামিক ট্র্যাডিশনে কিভাবে কিরকম হইতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে যে ইসলামের ভিতরে ইয়ার মানে মানতিক চর্চার বিরোধিতা কিন্তু ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে হয়নি। আবার মানতিক চর্চার পজিটিভ যে জায়গাগুলো, মানতিক চর্চা করার ইতিবাচক পরিবেশও কিন্তু ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে হয় নাই। কারণ এখানে একটা আছে, পক্ষেও আছে বিপক্ষের লোকজন আছে। মানে আপনাকে বুঝতে হবে যে অবশ্যই তাহলে যেহেতু পক্ষে কিছু লোক আছে, ইতিবাচক একটা জায়গা আছে, ফলে মানতিক চর্চা আসলে ইসলামী ট্র্যাডিশন হইতে পারে, এটার ব্যাপক সম্ভাবনা আছে। তো তাহাবুর রহমান বলতেছেন যে ইবনে তাইমিয়ার একটা ভুল পাঠ সমাজে প্রচলিত আছে সালাফিদের মাধ্যমে। আমাদের এখনো যেহেতু ফিক সরি এখানে সালাফি ট্র্যাডিশন যেহেতু গড়ে উঠছে নতুন করে এই 20 শতকের আগে পরে বা এই সময়টাতে সালাফি চর্চা ব্যাপকভাবে হাজির হয়েছে। এবং আপনারা জানেন এককভাবে ইবনে তাইমিয়ার কি বলে হচ্ছে সিলসিলা, ইবনে তাইমিয়ার উত্তরাধিকার এককভাবে বহন করতেছে সালাফি সম্প্রদায়। তো আব্দুর রহমান এখানে এসে সালাফিদের ব্যাপারে এক ধরনের দুঃখ উনি প্রকাশ করলেন যে সালাফিরা আসলে ইবনে তাইমিয়ার একটা দিকই নিয়ে নিলেন, মানে মান্তিকের বিরোধিতার প্রসঙ্গটাই শুধু নিয়ে নিলেন, কিন্তু মান্তিকের ব্যাপারে ওনার যে প্রস্তাবনা, তাসদিরি মানে গঠনমূলক প্রস্তাবনা কিন্তু আছে। আমরা বিগত পাঠ্যক্রমগুলোতে দেখছি মান্তিককে উনি কিভাবে ওনার মতো করে দার্শনিক জায়গা থেকে এবং সংস্কারমূলক জায়গা থেকে উনি নতুন নতুন প্রস্তাবনা দিচ্ছেন। এই প্রস্তাবনাগুলোকে নিয়ে সামনে আগানোর কাজটা আহলে হাদিসের মাধ্যমে বা সালাফির মাধ্যমে হইতে পারতো, সেটা ঘটে নাই। এটা খুবই দুঃখজনক ব্যাপার। বরং উনি বলতেছেন যে সালাফিরা চাইলে কিন্তু মান্তিকের একটা ইসলামিক ভাইব তৈরি করতে পারতেন, সেটা না করে ওনারা শুধুমাত্র রদ অংশটাই নিলেন, রদ এগেইনস্ট দি গ্রিক লজিশিয়ানস এর জায়গাটাই নিলেন, যে মান্তিকের বিরোধিতা করছেন কি ইবনে তাইমিয়া করছেন, সুতরাং মান্তিক হারাম। এবং আরব বিশ্বে মান্তিক চর্চা হচ্ছে না, তো আরব বিশ্বের ইউনিভার্সিটি গুলোতে লজিকের পাঠ নাই। কিন্তু আপনি হানাফি ট্র্যাডিশনে দেখেন, আমাদের হানাফি ট্র্যাডিশন যেটা দীর্ঘদিন যাবত চর্চিত হয়ে আসছে, মাতুরিদি সিলসিলা, আশারি সিলসিলার মধ্যে লজিকের ব্যবহার, লজিকের চর্চা একাডেমিতে, এখানের পাঠ্যপুস্তকে, কারিকুলামে কিন্তু খুব গভীর ভাবে সংযুক্ত আছে। আমরা ছোটকালে একদম খুব আর্লি এজে আমরা যখন ভাষা শিখছি, ওই মাদ্রাসায় গিয়ে যখন আরবি ভাষা শিখতেছি, এর সাথে সাথে আমরা মানতিকও শিখছি। আমাদেরকে আমরা যখন নাহুর হচ্ছে যে কালেমা কালাম এইসব বিষয় পড়তাম, সাথে সাথে আমাদেরকে পড়ানো হইতো তাসাউর, তাসদিক। হ্যাঁ, তাসাউর মানে কনসেপ্ট, মানতিকের ভাষাতে কনসেপ্ট বলে। আর তাসদিক হচ্ছে যে ওই কি বলে আপনার ন্যারেটিভ বা হচ্ছে সিদ্ধান্ত বলতে পারে। এই জিনিসগুলো আমরা একদম ছোট কাল থেকে পড়তাম, এটা আমাদের কারিকুলামে আছে। তো মানতিকের ব্যাপারে এই যে একচেটিয়া সিদ্ধান্ত সালাফিরা নিচ্ছে, এটা আসলে উচিত হয় নাই।
তারা বলেন ওরা চাইলে হচ্ছে যে একটা এই প্রকল্পটাকে সামনে আনতে পারতো, যেভাবে তারা ইবনে তাইমিয়ার অন্যান্য প্রকল্পকে নিয়ে সামনে আগাচ্ছে। তো এই জন্য আহ, তো এই জায়গায় আমার মোটামুটি আলোচনা শেষের দিকে, এবং শেষও বলা চলে যে আমি আসলে দেখানোর চেষ্টা করলাম। আমি যদি আবার আমার আলোচনার পুরো আলোচনাটা সামারি করি, তাহলে আমরা প্রথমে দেখানোর চেষ্টা করলাম যে বই নিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ পাঠচক্র চলছিল, সেই পাঠচক্রের যে বই, এই বইয়ের একটা বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করলাম, যেটাকে মুকাদ্দিমাতুল কিতাব বলেছি। এরপরে আমি এই বইয়ের সংশ্লিষ্ট যে শাস্ত্র, এই শাস্ত্রের একটা ভূমিকা নিয়ে আমি আলাপ আলোচনা করেছি, যেটাকে আরবি ভাষায় বা আমরা আমাদের একাডেমিক কমি একাডেমিয়া বা দর্শে নিজামীর যে একাডেমিক চর্চা, সেখানে আমরা এই মুকাদ্দিমাতুল ফন নামে এটাকে চিনি। এরপরে আমরা আবার আসলাম হচ্ছে যে ট্রাডিশনে মান্তিকটা আসলে কিভাবে আলেম ওলামাদের কাছে কিভাবে চিত্রিত হয়েছে, পজিটিভ নেগেটিভ যে জায়গাগুলো সেটা আমি তুলে ধরলাম, এবং কেন নেগেটিভিটি চর্চা হয়েছে সেটাও আমি দেখাইলাম। এবং অবশেষে তাহা আব্দুর রহমানের যে প্রস্তাবনা, তাহা আব্দুর রহমানের জীবনী নিয়ে হালকা আমি কথা বলেছি, ওনার প্রকল্প নিয়ে কথা বলেছি। এবং তাহা আব্দুর রহমান মান্তিককে নতুন ভাবে যদি রিফর্ম করতে হয়, নতুন ভাবে যদি পরিগঠন করতে হয়, এবং ইসলামী ট্র্যাডিশনের ভিতরে যদি তার সম্ভাবনা তৈরি করতে হয়, তাহলে আব্দুর রহমান কি ধরনের প্রস্তাবনার কথা বলেন সেটাও আমি আজকের আলোচনায় নিয়ে আসছি। এবং সব শেষে আব্দুর রহমানের প্রস্তাবনার পরে আব্দুর রহমান যে আক্ষেপ করেছেন সালাফি সম্প্রদায়ের প্রতি, সেই আক্ষেপের ব্যাপারটাও আমি তুলে ধরেছি। তো এই হচ্ছে যে আমার আজকের আলোচনার মোটা দাগে ইয়া ছিল আর কি। আমি শেষ করে দিলাম। অবশ্যই কিছু টপিক আমি ছেড়ে দিচ্ছি ইচ্ছাকৃত ভাবে, যেটা আমার আলাপ আলোচনা আসার কথা ছিল। আমি এগেইনস্ট দ্য গ্রিক লজিশিয়ানস এর বেশ কিছু চ্যাপ্টার আমি ভাবছিলাম খোলাসা করব, ইবনে তাইমিয়ার সাথে অ্যারিস্টটলের কি তফাতের জায়গা, এবং সেখানে বাকেরা সদর, বাকেরা সদরের একটা সমালোচনা আছে অ্যারিস্টটলের গ্রিক লজিকের উপরে, সেটাও আমি আলোচনা নিয়ে আসতেছিলাম। কিন্তু আমি যখন এর আগের পাঠ্যক্রের রিভিউ গুলো দেখলাম, তখন আমি মূলত বুঝতে পারছি যে আলোচনাগুলো অলরেডি ডান হয়ে গেছে, জামি ভাই করে ফেলছেন, মেহেদি ভাই করে ফেলেছেন। ওইটার আমি আর দ্বিরুক্তি করলাম না, যে দ্বিরুক্তি বিরক্তির কারণ হবে, যার কারণে আমি আসলে স্কিপ করেছি। এই হচ্ছে আমার আলোচনা। থাকলো সবাইকে আমার জন্য, সাথে থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। এবারে আমি আমার প্রথম যে পর্ব সেটা শেষ করছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।